আজকে রান্নাটা যে কেমন হয়েছে চেখে দেখি একটু। কি স্বাদ হয়েছে, কি বাজে। শাশুড়ি মা যে আজকে কি বলবে আমাকে, বাবা। বৌমা, হ্যাঁ মা। রান্না হলো? হ্যাঁ মা, হয়েছে। মা আপনি তো বলে দিয়েছিলেন কিভাবে করার জন্য ডাল, আমি সেভাবেই করলাম। দেখুন মনে হয় স্বাদ হয়নি, কি বাজে লাগছে। কেন বাজে লাগবে? আমি যেমন যেমন বলেছিলাম তুমি তেমন তেমন করেছো তো। আস্তে আস্তে করেছি, শিখবে। একদিনে কেউ কিছু শেখে? তুমি তো তাও করছো। আমি তো প্রথমে বিয়ে হয়ে করতেই পারিনি। কই দেখি ওই বাড়িতে তরকারি দাও, দেখি কেমন হয়েছে। হ্যাঁ মা, দিচ্ছি এক্ষুনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটুকু চেখে দেখুন। ঠিকই আছে। ওই একাধ লবণ কম হতেই পারে নতুন হাতে, আস্তে আস্তে শিখে যাবে, কোনো ব্যাপার না। এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। নাও, সবটা হয়ে গেছে, গুটিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নাও, দুপুরে খাওয়া খেতে হবে। ঠিক আছে মা। হ্যাঁ যাক, সকাল থেকে এতক্ষণ আগে কাজ শেষ হলো, এবার একটু রেস্ট নেওয়া যাক। কি গরম বাবা। আমার চুলটাও সেই ভেজা, শুকোয়নি। একটুখানি 2 মিনিটের জন্য। কতক্ষণ ঘুমাবে? বিকাল হয়ে গেল। বাবা আছে, মা আছে, একটু চা করো। আমি কি বলবে যে সবসময় তুমি পড়ে পড়ে ঘুমাও? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি রেস্ট যাও। নেব, চোখ লেগে গেছে, যাচ্ছি। 2 ঘন্টা ঘুমিয়েছো অলরেডি। যাও 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 যাও, তাহলে আবার মা কি ভাববে? যাও চা করো, দিয়ে সবাইকে দাও। ওটা সব সিরিয়ালে। কি হলো বাবা, কি হলো? মা আমি চা করে নিয়ে আসতে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আপনার ছেলে বলে দেরি হয়ে গেছে, চা করতে হবে। কেবল তো বিকেল, এখনো সন্ধ্যা হয়নি। কি হয়েছে? চা চা এখন কে খাবে? এখন তো তোমার শ্বশুর মশাই ফেরেনি। যাও তুমি রেস্ট নাও গা। কে বললো তোমাকে এত তাড়াতাড়ি করে উঠতে? ঠিক আছে মা, তাহলে ওই ওই বললো তো অনেক দেরি হয়ে যাবে, আপনারা কখন যাবেন? পাগল ছেলে আজে বাবা, তোমার ওর কথা শোনার কি দরকার? আমি কি তোমাকে কিছু বলেছি? যাও রেস্ট নাও গা, এখনো সময়ই হয়নি। যখন চায়ের দরকার হবে আমি ঠিক করে নেবো। যাও তুমি ওপরে যাও। হ্যাঁ বাবু, এ বাবু শোন। হ্যাঁ ডাকছিলা? হ্যাঁ বস এখানে। তুই কি বলেছিস বৌমাকে এত তাড়াতাড়ি তুলে দিচ্ছিস কেন? সন্ধ্যা তো লাগেইনি এখনো। ওই চা করার জন্য বলছিলাম, ভাবলাম যদি তোমাদের দেরি হয়ে যায়। কেন? তোর বাবা তো এখনো ফেরেইনি। চা করবে, আর এখনই নতুন নতুনও এসেছে, তাও তো রান্নাঘরে রান্না বান্না করছে, আমি দেখিয়ে দিলাম। এত চাপ দিলে হবে? পাগলের মতো ব্যবহার করছিস কেন? ও তো একটা আলাদা পরিবেশ থেকে আমাদের আলাদা পরিবেশে এসেছে, ওকে তো মানিয়ে নিতে হবে। আর আমি তো আছি না সবটা দেখার জন্য, তোকে ওসব দেখতে হবে না। ও যতক্ষণ পাচ্ছে রেস্ট নেক, আমার যখন দরকার হবে ডেকে নেবো। আর ওকে নিয়ে একটু ঘুরতে ঘুরতে যাস, আমাদের এইসব এলাকা ঘুরতে দেখা, নতুন এলাকা, একটু ঘুরবি দুজন মিলে, তবে তো ভালো লাগবে। আর টাকা পয়সা যদি লাগে আমার কাছ থেকে নিয়ে নিবি, বুঝলি? নতুন মেয়েটা একটা নতুন পরিবেশে এসছে, তারা তাকে তো বোঝাতে পারবে দিবি নাকি? ঠিক আছে, আমার সময় হলে আমি ঠিক করতে পারি। সময় হলে না, সময়টা বার কর। সময় জীবনে হবে না, বুঝতে পারলি? সময়টা বের করে ওকে নিয়ে যা। ওর সাথে একটু টাইম আলাদা করে কাটা, ভালো লাগবে। একটা নতুন পরিবেশে এসছে না, তুই তো ওর এখন বেশি আশা করিস। যা, এগুলো বলার জন্যই ডাকছিলাম। আর ও কই হঠাৎ করে রেস্ট নিতে ডাকবি না। আমার যখন দরকার হবে আমি ওকে দেখে নেবো। না না না, যা, তুই এখন ও ওপরে আছে, ওপরে যা, যদি একটু গল্প টল্প করে দেবে। কি করছো তুমি? রিলস বানাচ্ছি। না না, তুমি বন্ধ কেন করে দিলে? রিলস বানানো হবে না। কেন? মা বাবা কি চোখে দেখবে সেটা তো আমাকে ভাবতে হবে নাকি? তোমাকেও তো ভাবতে হবে সেটা। একটা রিলসই তো বানাচ্ছিলাম। আর শাড়ি পরবা, এসব মা দেখলে। কি হয়েছে? কি সমস্যা? আর বলো না, এই দেখো রিলস বানাচ্ছে কি হ্যাঁ তো কি হয়েছে? ঘরেই তো বানাচ্ছে, তাও তো সভ্যভদ্র ড্রেস পরে বানাচ্ছে। তুই ওকে বকাবকি করছিস কেন? আচ্ছা ব্যাপার, এখনকার দিনে ঘরে কাজ কাম সেরকম কিছু সংসারের নেই, ওকে তো টাইম পাস করতে হবে, মনটাকে তো ভালো রাখতে হবে। সে ঠিক আছে, আমি ভাবলাম সে ঠিক হয়তো। আছে মানে, ও তো ঠিকই করছে। কোনো বাজে ড্রেস কেউ পরেছে বল? বাজে পোশাক কিছু পরেছে? না রাস্তায় বেরিয়ে কিছু করছে, নোংরামো করছে, তুই ওকে বকাবকি করছিস? ঠিক আছে, আমি ভাবলাম হয়তো তোমরা রাগ করবে। না কিচ্ছু রাখবো তোমরা রাগ না করলে কোনো ব্যাপার না। হ্যাঁ না, ঠিক রাগ আছে, করবো না, কেন করবো না? কন্টিনিউ কন্টিনিউ। ও সভ্যভদ্রভাবে যেটা করছে সেটা করুক, তাতে ঠিক আছে। পারলে তুই ওকে একটু হেল্প কর। ঠিক আর আছে, আমিও ঠিক যদি মাঝে মাঝে নাচতে পারি, ঠিক একটু নেচে নেবো। আচ্ছা হ্যাঁ মা, চলে আসবে। তুমি করো বৌমা, ঠিক আছে, তাহলে
এই তো পাশ হয়ে গেল। আমার দিক থেকে কোনো চাপ নেই, ঠিক আছে। আমি মা বাবার জন্য একটু ভয় পাচ্ছি না। ঠিক আছে, করো করো। আপু গুলো এবার খাই। আপু কে? ও কাকিমা আপু আছে? হ্যাঁ আছে, ওপরে আছে। শুধু বসো বসো। আহ, কিছু বলছিলা? বলছি কাকিমা, হ্যাঁ বলো। ওই যে অপুর বউটা কোথাকার মেয়ে ও? ওর বাবার বাড়ি তো এই তো ওই কৃষ্ণনগর। কেন, কি হয়েছে বলো? কি সব রিল বানায় সাজে বাজে। আজে বাজে? হ্যাঁ, বিশ্রী বিশ্রী রিল। আপনাদের পরিবার তো এরকম ছিল না কাকিমা, সব ভ্রান্ত পরিবার আপনারা। তুমি কি এটা বলতে এসেছিলা? না মানে বন্ধুর সাথে দেখা করতে আসলাম, আপনাকে জানালাম। আমাদের একটু দৃষ্টিগুপ্ত লাগে, পাড়ার ছেলে হিসেবে তো দায়িত্ব আছে না বলেন। হ্যাঁ, বিশাল দায়িত্ব নিয়ে ফেলেছো তো। আরে মানে কি বলেন তো, অপুর সাথে তো ছোট থেকে মিশছি, মানে আপনাদের একটু। দেখো তোমাকে একটা কথা বলি, পাড়ার মানুষ, আপদ বিপদে পাশে থাকতে পারলে থাকো। আমার সংসারে ঢুকিয়ে তোমাকে ভালো চেতে হবে না, খারাপ লাগাতে হবে না। আমি তো সেইভাবে না। বলতে চাই কাকিমা। সেইভাবে না, এইভাবে যদি তোমাকে আমি আশকারা দিই, তুমি তোমার ঘাড়ে উঠে নাচবা, তাই না? হ্যাঁ, এই যে বসো, এটা আমার বৌমা। ও, হ্যাঁ, বুঝতে পেরেছো? রিলসে দেখো, সামনাসামনিও দেখো, ও খুব ভালো নৃত্যশিল্পী। বুঝতে পারলা? নৃত্যশিল্পী মানে বুঝো, ভালো নাচ করে, ঠিক আছে? তার সঙ্গেও আমার সংসারে এসে ঘরের কাজকামও করে। আমি বলি তুমি শুনে নাও, তাহলে তুমি আমার ভালোটা আপনি যেতে পারবা। রেগে যাচ্ছেন। না আপনার রাখবো কেন বাবা, রাখবো কেন? তুমি ওপর বন্ধু, রাখতে পারি। তো ব্যাপারটা হচ্ছে, ও আমার বৌমা, একমাত্র বৌমা। ও আমাদের তত্ত্বাবধানে খুব ভালোভাবেই সংসার করছে, নিজের কাজটাকেও বজায় রেখেছে। ও শাড়ি পরতে কষ্ট হয় বলে আমি ওকে বলেছি বাড়িতে সালোয়ারটাই পরবা, যাতেও কমফোর্টেবল, সেটা সভ্যতা ভদ্রতা রেখেও সবটা করে। তো ও ধরো এইসব পোশাক আশাকে কমফোর্টেবল, আমরা ওর সাথে সংসার করছি কি দুপাশ, হলো সুদীপ? আমরাও কমফোর্টেবল। একটু তো সুদীপ, বেকার তুমি ওসব চিন্তা টিন্তা করো না, আমরা সংসারিতে সব ঠিকঠাক আছি, বেশি পাড়ার লোককেও ভাবতে হবে না, আমরা খুব ভালো আছি। তো তুমি দেখো অপুকে কি বলছিলা, যা অপু সুদীপ তোকে ডাকছিল, যা একটু বাড়ি থেকে তোরা গল্প করে আয়। আমি তো সেইভাবে বলিনি না কাকিমা। না, সে ঠিক আছে, তুমি একটু ভাবো কম, সেটাই বলছি। ঠিক আছে বন্ধু। মা, এই কাকিমা। বুঝতে পারলা? সবটা এইভাবে ম্যানেজ করতে শিখতে হবে। তোমার মতো শাশুড়ি যেন সবার ঘরে ঘরে হয় মা। আই লাভ ইউ মাম। আমরা চুটিয়ে সংসার করব। একদম। সত্যি এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। যারা পেয়েছে তারা সত্যিই খুব সুখে আছে, কিন্তু সবার ভাগ্যে এরকম শাশুড়ি জোটে না, এটাই দুঃখের বিষয়।